আরে আল্লাহ দেখা যান এদিকে আইন। আল্লাহ আমার জীবনে আমি এত বড় খিদা দেখি নাই। বীজ রাখতে বাদ দাও। হ্যাঁ হ্যাঁ আজকে এই জিনিসটা দেখতে গিয়ে হঠাৎ করে টান লেগে ছিঁড়ে যায়। আমি ইচ্ছে করে কিন্তু ছিঁড়িনি। এই জিনিসটা কি তোমরা বলতে পারবে? এটা কিন্তু ক্ষীরা, শশা না, শশা অন্য। আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা হয়তো বুঝে গেছো আমরা কোথায় যাবো। ক্ষীরা খেতে যাব। ক্ষীরা তুলতে এবং খেতে। ক্ষীরা নিজের হাতে তুলে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। গাড়ি দিয়ে যাওয়ার পর আমরা বৌদ্ধের বাজার ঘাটে চলে যাব এন্ড সেখান থেকে নৌকায় করে একবারে ডিরেক্ট চরে চলে যাব। দেখো আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি। নদীর মাঝখানে চর ভাসছে। এরকম আরো অনেক চর আছে। নদীর মাঝে এরকম হাজারো ছোট ছোট চর ভাসে। আর নৌকা করে আসার সময় এই বাচ্চাটা এত কান্না করতেছিল। তারপর বাহিরে এসে বাচ্চাটাকে নিয়ে আপুটা এটাকে কি বলে সিঁড়ি, যাই হোক সিঁড়ি দিয়ে উঠতে পারতেছিল না। তারপর আমার কোলে করে আমিও ভয় পাচ্ছিলাম নিতে পারবো কিনা, পড়ে গেলে তো একদম শেষ। এরপর আমরা হাঁটতেই থাকি। এখানে আর ক্ষীরা ক্ষেত পাওয়া যাচ্ছিল না। হাঁটতে হাঁটতে রাস্তার ধারে একটা সুন্দর ডুমুর গাছ, এই গাছটা নিচে আমরা ছবি ভিডিও করি। রাস্তা, গাছ, নদী, ওয়েদার সব মিলিয়ে খুবই সুন্দর। রাস্তার মধ্যে এগুলো কি রোদ্রে দিয়েছে জানো? এগুলোকে গৈড়া বলা হয়। এগুলো চুলায় দেওয়া হবে। প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য। এই সাইডটায় সবুজ ঘাস দিয়ে ভরা আর এই সাইডটায় অল্প পানিতে হাঁসগুলো গোসল করতেছে। এই গ্রামগুলোতে কিন্তু নদীর সাইড দিয়ে বর্ষাকালে ভেঙে পড়ে, তারপরে গ্রামের মায়া ত্যাগ করে না। আমরা এখানে কিছুক্ষণ বসে থেকে আবার ট্রলার দিয়ে আরেক গ্রামে চলে যাই। গ্রামে ক্ষীরা ক্ষেত ছিল কিন্তু এটা দিয়ে হবে না। যেখানে চক ভর্তি ক্ষীরা ক্ষেত থাকবে ওইখানেই আমরা যাচ্ছি। উনি আমাদেরকে কচুরি ফুল নিয়ে দেয়। আল্লাহ তাআলা প্রত্যেকটা ফুলকে আলাদা আলাদা সৌন্দর্য দিয়েছে। কত সুন্দর তাই না? দেখলে হৃদয়টা জড়িয়ে যায়। দেখো নদীর পানিগুলো একবারে স্থির হয়ে বসে আছে। বাড়ি থেকেই প্ল্যান করে এসেছি হাঁটবো, তুলবো, খাবো। ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম এমন গ্রামে যেখানে ক্ষীরার সাথে উষ্টা খেয়ে পড়েই যাবো। এই দুইটারে সাথে করে নিয়ে যাব, জবাই দিয়ে খেয়ে ফেলবো। এই গ্রামে এসে লোকদের কাছে জিজ্ঞাসা করছি এখন পর্যন্ত এখানে নাকি ক্ষীরাই লাগে। আর কি করার, সব জায়গায় গেলেই কপাল খারাপ থাকে। তারপর উনি বাজার থেকে কিনে নিয়ে আসে। আমরা যেভাবে এসেছি আবার ঠিক ওইভাবেই ব্যাক করে যেতে হবে। কিনাগুলোই বসে বসে খাচ্ছে। এখন আমরা ফার্স্টে যে গ্রামটায় এসেছিলাম ওই গ্রামটাতেই এখান থেকে নৌকায় করে একবারে বাসায় চলে যাব। দেখো কারজানি গাছ, কত সুন্দর লাউ ধরে আছে মাশাআল্লাহ। আমরা প্রথমে যে দুই একটা ক্ষীরা ক্ষেত দেখেছিলাম এই গ্রামে, প্রথমে ভাবছি হয়তো এখানে ক্ষীরা নেই, পাতাগুলো যেহেতু লাল হয়ে আছে। যাওয়ার সময় ভাবলাম আছে কিনা একটু গিয়ে দেখি। তারপর দেখি অনেকগুলো বীজ রেখেছে এবং এর সাথে অনেক ছোট ছোট আছে। ক্ষীরা দেখে তো আমার এত আনন্দ লাগছে কি বলবো তোমাদের সাথে। এখন অনেক রাগ হচ্ছিল কারণ আসছি তরতাজা ক্ষেত থেকে পেরে খেতে, নিজের হাতে পেরে খাবো। তারপর যদি কিনে খেতে হয় কেমন লাগে। মালিক আপাতত এখানে নেই, যার কারণে আমরা নিজেরাই পারছি। থাকলে অবশ্যই কিনে খেতাম। আর ওরা দুইজন তো বলতেছে তাড়াতাড়ি আমাকে উঠতে, আমাকে নাকি জেলে নিয়ে যাবে। ওর জন্য নাকি জেল কাটতে হবে। বেশি করে নিতে পারিনি, 10টা নিয়েছি, ওদের কারণে নিতে পারিনি। আনার পর কিন্তু ঠিকই মজা করে খাচ্ছি। এগুলোর সাথে তো এগুলোর জোড়া হয় না, এত মজা ছিল আর এত স্বাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থেকো সবাই।